এতদিন গোটা বিশ্ব ভাবত যে চীনই কেবল গোপনে সামরিক অস্ত্রশস্ত্র বানিয়ে চলেছে, কিন্তু এই ধারণা যে ভুল তা এবার প্রমাণ মিলল। মানে শুধু চীন নয়, গোটা বিশ্বের চোখে ফাঁকি দিয়ে মাটির নিচে আস্ত মিসাইল শহর বানিয়ে ফেলেছে একটা দেশ, যা দেখলে চোখ একেবারে কপালে উঠবে। মাটির তলায় একেবারে অস্ত্রের ভান্ডার, কি নেই সেখানে? নিউক্লিয়ার মিসাইল থেকে শুরু করে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত মারণাস্ত্র একেবারে থরে থরে সাজানো, যা না দেখলে বিশ্বাসই করা যাবে না। আসুন এক ঝলকে আপনাদের দেখাই সেই ভিডিও। সবার চোখে ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান। সম্প্রতি সেই ভিডিও প্রকাশ করেছে তারা। ভিডিও সামনে আসতেই কার্যত নাভিশ্বাস সবার জোগাড় আন্তর্জাতিক মহলের। পশ্চিম এশিয়ায় এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে আচমকা ইরান নিজের অস্ত্র ভান্ডারের রূপ গোটা বিশ্বের সামনে তুলে ধরল কেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি গোটা বিশ্বের কাছে ইরান এই বার্তাই দিতে চাইছে যে দেখুন আমাদের শক্তি কত, নাকি শুধু চিরশত্রু আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দিতে এই বার্তা? ঠিক কাকে বার্তা দিতে চাইছে সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে 85 সেকেন্ডের ওই ভিডিওটা প্রকাশ করা হয়েছে। মাটির তলায় থরে থরে সাজানো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চোখে পড়ছে তাতে। এর মাঝখানে সিনেম্যাটিক ওয়েতে সামরিক গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন ইরানের রেভলিউশনারি গার্ডের মিলিটারি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি এবং আইআরজিসির এরোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজি জাদেনকে দেখা গিয়েছে এখানে। আসুন সেই ভিডিওটা দেখাই এবার। বিশেষজ্ঞদের মতে এই বিপুল অস্ত্রভান্ডারের ছবি প্রকাশ্যে এনে আমেরিকাকেই বার্তা দিতে চেয়েছে ইরান। সূত্রের খবর, এই অস্ত্রের ভান্ডার আজকের নয়, অনেক আগেই এই ক্ষেপণাস্ত্রের শহর তৈরি করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে সেখানে এই ভূগর্ভস্থ থেকেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সেই ভান্ডারে কী কী ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইরান। তবে গত শুক্রবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে সালামি ঘোষণা করেন আইআরজিসি এরোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ধারণা করা হচ্ছে নতুন সেই ক্ষেপণাস্ত্রের মজুদ এই ঘাঁটিতেও থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন, গাজা, লেবানন এবং ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও এবং দেশটির মিত্র সিরিয়ান নেতা বাশার আল আসাদ সরকারের পতন ঘটলেও তেহরানে অঞ্চলে ক্ষমতা হারায়নি, সেটাই দেখাতে চায় উপসাগরীয় দেশটি। এতদিন গোটা বিশ্ব ভাবত যে চীনই কেবল গোপনে সামরিক অস্ত্রশস্ত্র বানিয়ে চলেছে, কিন্তু এই ধারণা যে ভুল তা এবার প্রমাণ মিলল। মানে শুধু চীন নয়, গোটা বিশ্বের চোখে ফাঁকি দিয়ে মাটির নিচে আস্ত মিসাইল শহর বানিয়ে ফেলেছে একটা দেশ, যা দেখলে চোখ রীতিমতো কপালে উঠবে। মাটির তলায় একেবারে অস্ত্রের ভান্ডার, কি নেই সেখানে? নিউক্লিয়ার মিসাইল থেকে শুরু করে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত মারণাস্ত্র একেবারে থরে থরে সাজানো, যা না দেখলে বিশ্বাসই করা যাবে না। এক ঝলকে দেখুন সেই ভিডিও। দেখুন ইরানের মাটির নিচে আস্ত একটা মিসাইল শহর, দেখুন। সবার চোখকে ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান। সম্প্রতি সেই ভিডিও প্রকাশ করেছে তারা। ভিডিও সামনে আসতেই কার্যত নাভিশ্বাস সবার জোগাড় আন্তর্জাতিক মহলে। পশ্চিম এশিয়ায়
এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আচমকা ইরান নিজের অস্ত্র ভাণ্ডারের রূপ গোটা বিশ্বের সামনে তুলে ধরল কেন, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। তাহলে কি গোটা বিশ্বের কাছে ইরান এই বার্তাই দিতে চাইল যে দেখুন আমাদের শক্তি কত, নাকি শুধু চিরশত্রু আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দিতেই এই বার্তা? ঠিক কাকে বার্তা দিতে চাইছে সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে 85 সেকেন্ডের এই ভিডিওটা প্রকাশ করেছে। মাটির তলায় থরে থরে সাজানো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চোখে পড়ছে তাতে। এর মাঝখানে সিনেম্যাটিক ওয়েতে সামরিক গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন ইরানের রেভলিউশনারি গার্ডের মিলিটারি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি এবং আইআরজিসির এরোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজি জাদেনকে দেখা গিয়েছে ভিডিওতে। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই। রাশিয়া ও ইরানের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সম্পর্কে কম বেশি সবাই জানেন। আর রাশিয়াকে যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ করছে ইরান, এটাও সর্বজনবিদিত। আর এই পরিস্থিতিতে যখন দীর্ঘদিন ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার, তখন নয়া প্রতিরক্ষা চুক্তি সেরেছে তারা। কারণ এই চুক্তির ফলে ইরান আরও ভয়ঙ্কর কিছু অস্ত্র রাশিয়াকে সরবরাহ করতে পারে এমন সম্ভাবনাও মাথাচাড়া দিয়েছে। সূত্রের খবর, রাশিয়া সফরে গিয়ে 17 জানুয়ারি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান আলোচনায় বসেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। দুদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারিপার্শ্বিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। এছাড়া নিরাপত্তা, ব্যবসা সহ নানা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে খবর দুই প্রেসিডেন্টের। এই সব বিষয়ে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় থাকবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ইউক্রেনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ইতি টানা নিয়ে মূলত আলোচনা হবার কথা ছিল ট্রাম্প এবং পুতিনের। কিন্তু তার আগেই ইরানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলে কার্যত মাস্টার স্ট্রোক দেন পুতিন। কিন্তু হঠাৎ করে ইরানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি কেন করলেন পুতিন? সূত্রের খবর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে পড়ে। রাশিয়ার হামলা ঠেকানো ক্রমেই মুশকিল হচ্ছে। এই পরিস্থিতিতে আবার বাইডেন জামানা শেষ হয়ে আমেরিকার ট্রাম্প জামানা শুরু হয়েছে। তাই আমেরিকার উপর নির্ভরশীলতা কমিয়ে ইউরোপের অন্য দেশগুলির ওপর অস্ত্রের জন্য নির্ভর করছে ইউক্রেন। সম্প্রতি ইতালির সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি হতে পারে বলেও সূত্রের খবর। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিডিও সামনে এসেছে, ইরানের মাটির নিচে আস্ত একটা মিসাইল শহর। আসুন দেখাই আরেকবার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।